হ্যালো ভিউয়ার্স, যখন আমাদের ইউটিউবে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের ইউটিউব থেকে ইনকাম কিন্তু শুরু হয়ে যায়। এবারে ইনকাম তো আমাদের হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু তোমরা এটা জানো কি যে ইউটিউবের ভিডিও থেকে যে ইনকামটা হয় সেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আসে? এই দেখো, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর চিঠি এবং আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কিন্তু আমি টাকা পেয়ে গেছি। আমার ইউটিউব থেকে প্রথম ইনকাম আমি কিন্তু পেয়েছি আমার ওই আরেকটা ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ইউটিউব থেকে কিভাবে টাকা তোমরা ডাইরেক্ট তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে। তো এই জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, অনেক কিছু কথা কিন্তু আজকে এই ভিডিওতে বলবো যেই ভুলগুলো আমি করেছিলাম, বাট তোমরা কিন্তু সেই ভুলগুলো করো না। এই জন্য কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি প্রথমে তুমি যদি সেটা জানতে চাও তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে, তাড়াতাড়ি যাও কি দেখে নাও। হ্যাঁ, তুমি একটা ব্লগ ভিডিও ভালোবাসো তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখো, ইউটিউবে যখন আমাদের 1000 সাবস্ক্রাইব যখন কমপ্লিট হয়ে যায় এবং 4000 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু ইউটিউবে কিন্তু আমাদের মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যায় এবং শর্টসের থেকেও কিন্তু মনিটাইজেশনটা এখন পাওয়া যাচ্ছে। তো তোমাদের যখন মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা মনিটাইজেশন হলো অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার পর তোমাদের যখন মনিটাইজেশন যখন চালু হয়ে যাবে তখন তোমরা যখনই কোনো ভিডিও ছাড়বে তখন ওখান থেকে মনিটাইজেশন সেশনটা অন করে দিলে তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাড আসবে। এবার সেই অ্যাডের থেকে কিন্তু তোমাদের একটা রেভিনিউ কিন্তু তোমাদের জেনারেট হবে, যেটা তোমরা ওয়াইটি স্টুডিও খুলে দেখতে পারবে, মানে এক মাসে কত হলো বা কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম হলো এবং শর্টসের থেকে কত ইনকাম হলো সব তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে কি তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে লাগে গুগল অ্যাডসেন্স এর সাথে। তো গুগল অ্যাডসেন্স এর সাথে কি করে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে গুগলটা ওপেন করে নেবে। তারপর এখানে যে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবে। দেখো, গুগল লিখতে এখানে চলে এসেছে গুগল অ্যাডসেন্স। তো অ্যাডসেন্সে ক্লিক করব। একদম টপে যে লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স google.com, এখানে ক্লিক করব। একটু লোড নেবে। আমার এখানে আগে থেকেই লগ ইন করা ছিল, তোমাদের না থাকলে তোমরা লগ ইন করে নেবে। দেখো, এখানে দেখা যাচ্ছে $99.40। অ্যাডসেন্সে কিছুটা সময় লাগে পুরোপুরি অ্যাড হতে। তো এখানে 3 ডট আছে, ক্লিক করে নেব। এরপরে পেমেন্টসে ক্লিক করে তারপরে পেমেন্ট ইনফোতে ক্লিক করবে। দেখো, একটু লোড হচ্ছে। তারপরে ইন্ডিয়ান ইউএস ডলার, যেটা ইউটিউব ইন্ডিয়া, এখানে ক্লিক করবে। কিছুক্ষণ লোডিং হবে। তারপরে একটু উপরের দিকে তুলে দেখতে পারবে চুজ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। এরপরে এসে দেখো এখানে কিছু জায়গা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, অ্যাড করতেও পারো নাও পারো। তারপরে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নাম লিখতে হবে। ব্যাংক নেম, যেই ব্যাংক তুমি দিতে চাইছো সেই ব্যাংকের নাম লিখতে হবে। আইএফসি কোড, যেটা তুমি তোমার ব্যাংকের পাসবুকেতেই পেয়ে যাবে। তারপরে আছে সুইফট কোড, এই কোডটা তুমি তোমার ব্যাংকে গিয়ে তুমি জেনে নেবে যে তোমাদের ব্রাঞ্চে সুইফট কোড কি আছে। যদি বাড়ির থেকে ব্যাংক অনেক দূর হয় তাহলে তোমরা গুগল থেকেও জানতে পারো, কিন্তু আমি এটা রেকমেন্ড করি না। আমি সবসময় বলবো যে তুমি ব্যাংকে গিয়ে জেনে এসো, কারণ আমিও ব্যাংকের থেকে গিয়েই জেনে এসেছিলাম। তাই আমি বলবো ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে তোমরা এই ব্যাংকের সুইফট কোডটা জেনে আসতে পারো। আবার অনেক ব্যাংকে লিখেও রাখে ব্যাংকের সুইফট কোড। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তোমরা বই থেকে ভালো করে দেখে দেবে। আবার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আরেকবার সেম অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেবে এবং ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে ভালো করে মিলিয়ে নেবে। এইবারে আমি এখন ভালো করে ফিল আপ করে দিচ্ছি যেগুলো যেগুলো লেখা দরকার এখানে, সেই নাম টামগুলো। তো আমি সিকিউরিটি পারপাসে আমি একটু এগুলো ব্লার করে দিচ্ছি। তো আমার এখন এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে একটু নিচের দিকে আসলে লেখা রয়েছে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। এই অপশনটা তোমরা রাইট ক্লিক করে এখানে সেই অপশনটা তোমরা সেভ করে দেবে। সেভ করার পর কিছুক্ষণ সময় নেবে একটু লোডিং হতে, তোমরা ওয়েট করবে, এই পেজটা থেকে তোমরা বেরিয়ে যাবে না। দেখো, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার নাম শো করছে এবং আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 3টে সংখ্যাও কিন্তু এখানে শো করছে। তার মানে আমার কিন্তু এই গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তোমরাও কিন্তু এইরকম ভাবে খুব সহজে কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাডসেন্সে তোমরা অ্যাড করে নিতে পারো। তো তোমাদের যখন এই প্রসেস যখন পুরোপুরি কমপ্লিট করা হয়ে যাবে, যখন তোমাদের $100 অ্যাডসেন্সও পুরোপুরি অ্যাড হয়ে যাবে, তখন তোমাদের এরকম একটা মেল আসবে। এই মেলটা আসা মানে হচ্ছে অ্যাডসেন্স থেকে তোমাদের যে টাকাটা জেনারেট হয়েছিল সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের জন্য তারা ছেড়ে দিয়েছে। তো মোটামুটি 10 থেকে 12 দিন এবং কারো কারো 2 থেকে 3 দিন। তো আমার যেরকম শুক্রবার দিনকে কিন্তু রাতের বেলা মেলটা এসেছিল, মানে 21 তারিখ। তো 22 তারিখ শনিবার ছিল
এবং রবিবার হচ্ছে গিয়ে 23 তারিখ, এবং সোমবার দিনকে কিন্তু টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছিল। তো এটা হচ্ছে গিয়ে ওয়ার্কিং ডেজ এর মধ্যে কাজটা হয়, এবং কারো কারো একটু বেশি সময় লাগতেও পারে। তো এরকম ভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুখানি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে।